ফুল দেখার পাইলে একটু পিস দেওয়া লাগবো একটু পিস দাও পাবেল ভাই পাবেলের মাথায় না ওর তারা করে থেকে ডিস্টার্ব ওকে পারফেক্ট ভাই পারফেক্ট আমি মাথা কিতা ভাই তারা বলে হাওয়াই দেয় ভাই আপনার আতাইও সবর ফ্রেমো সামনে গ্লাস রাখেন সব রেডি সাউন্ডটা কম হয় ওই তো খালি হইছে নি আসসালামু আলাইকুম সিলেটের এবং জাতীয় এবং স্থানীয় বিভিন্ন আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী আমি নতুন বাংলাদেশ বিনির্মাণের সদস্য আমি জামাত জনাব আজকে সিলেটে এসেছেন 2 দিনের সাংগঠনিক সফরে। আজ এবং কাল আমাদের অনেকগুলো সাংগঠনিক প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে আমরা দাওয়াত দিয়েছি আগামীকাল সন্ধ্যা 6টায় আমি জামাত সিলেটের সুবিধার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমানুল্লাহ কনফারেন্স সেন্টার কাল সন্ধ্যা 6টায়। আপনাদের অগ্রিম আমরা দাওয়াত দিচ্ছি। এছাড়া আরো কিছু আমাদের সাংগঠনিক সেশন আজকে সফর আমরা জানি যে আমি জামাত পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা দেশ সফর করে এসেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অপারেশন হয়েছে এবং আপনারা আরো জেনেছেন তৃতীয়বারের মতো আমরা জামাত নির্বাচিত হয়েছে। সঙ্গত কারণে আজকে এই সফরটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে আমরা আজকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিন্ন মিডিয়ার সামনে দাঁড়িয়েছেন আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আমি জামাত একটা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই মাসের 19 তারিখ ঢাকার জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটা ধরা পড়ে যে আমার হার্টে 5টা ব্লক রয়েছে। সেই ব্লকগুলোও ছিল কিছু জটিল টাইপ। এই জন্য আমার ঘনিষ্ঠ মহলের যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নেওয়া। কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত। এবং আগস্ট মাসের 2 তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয়, বাইপাস সার্জারি। তারপরে 2 মাস অনেকটা বিশ্রামে ছিলাম। 2 মাস অতিক্রম হওয়ার পর ধীরে ধীরে চিকিৎসকের পরামর্শ আমরা সেপ্টেম্বর 1 থেকে 10 এবং 11 থেকে 20 ক্রমানুসারে বোর্ডিং সম্পন্ন করব। আমাদের সকলকে অনুগ্রহপূর্বক বোর্ডিং গেটে উপস্থিত হওয়ার জন্য। Attention to all the passengers flying with US Bangla. US Bangla announces the departure of its flight PS532. We are going to conduct a sequential boarding. All the passengers are kindly being requested to go to the boarding gate. Alhamdulillah, Allah Ta'ala যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন, সেই সময় মহান রবের দরবারে দোয়া করেছিলাম আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে
মহান কাবা শরীফের তওয়াফের মধ্য দিয়ে। সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের 19 তারিখ। 3 দিন সৌদি আরবে উমরা উপলক্ষে, তারপরে এখান থেকে 8 দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি। যুক্তরাষ্ট্রে 8 দিন কাটানোর পর 2 দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিল। ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে 3 দিন আমি অতিবাহিত করি। প্রতিটি দেশে সরকারি বেসরকারি অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে নেওয়ার চেষ্টা করি। কোনো ব্যক্তি কিংবা দলের স্বার্থে বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থেই যা ভালো মনে করেছি সে বিষয়গুলোই বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় উত্থাপন করেছি। আশা করছি আগামীর বাংলাদেশ নির্মাণে এই সফর ইনশাআল্লাহ সহায়ক হবে। তার পাশাপাশি বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী, তাদের বিভিন্ন যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই ভাইদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ এবং আপ্লুত। তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে। তাদের পাবার কিছু নেই, এই জাতির কাছে তারাও চান এই জাতি বিনির্মাণে তারা মন ভরে অবদান রাখবেন। কিন্তু আমরা সাক্ষী, নিজেরাই সাক্ষী যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ এখন পর্যন্ত পেরে উঠছি। 5 তারিখের পর পরিবর্তনের পর থেকে, গত বছরের আগস্টের 5 তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত। এই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পর তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের, একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্যে, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই উদ্ধার হতে পারে। সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরো 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করা হবে। এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন, আমরা যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছে, কিন্তু দেশ গড়ার কাজে তাদের প্রতিনিধিত্ব বিভিন্ন বাধা রয়ে গেছে। সেই বাধাগুলো অপসারণ করা উচিত এবং আমরা যদি আল্লাহর মেহেরবানিতে এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে আমরা দেখলাম তোরে পরে খাড়া পরে ইহনই দেখতে আমরা মহান আল্লাহর ইচ্ছা, জনগণের ভালোবাসা এবং সমর্থনে, তাহলে
যে অনুপাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করবে, আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাআল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। তাদের মধ্যে এই ধারণা, দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে, আমারও দেশকে সম্মান দিতে হবে। এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে, অগ্রগতিতে, আমরা এটা বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা, সিলেট আমাদের প্রিয়জন ভূমি। এই সিলেট জড়িত। সিলেট থেকে ঢাকাগামী এয়ারএসটা সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। এয়ারএসটা সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। এয়ারএসটা ফ্লাইট নাম্বার 4 ঘোষণা করছে। সম্মানিত যাত্রীদের ডোমেস্টিক ডিপার্চার লাউঞ্জে বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করে উড়োজাহাজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এয়ারএসটায় ভ্রমণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। Passenger of Air flight number 432 announces its departure to Dhaka. Honorable passenger are requested to board the aircraft. Thank you for stay with Airastra. আমরা বলছিলাম যে সিলেট অনেকগুলো সমস্যায় জর্জরিত, আর কারেন্ট সমস্যাটা সবচেয়ে বড় হচ্ছে ঢাকার সাথে আমাদের যোগাযোগ। বিশেষ করে আমাদের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক এখন একটা ঝুঁকিপূর্ণ মহাসড়কে পরিণত হয়েছে। এই ব্যাপারে সিলেট পার্টি আওয়াজ তুলেছেন। আমাদের একটা প্রতিনিধি দল যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমাদের আওয়াজ ইনশাআল্লাহ আরো উচ্চকিত হবে। আমরা দাবি করি যে যত এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে দেওয়া হয়। এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা অ্যাড্রেস করব, কথা বলবো এবং দাবি আদায়ে জামাত ইসলামী সিলেটবাসীর সাথেই থাকবে, ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশ এবং জাতির খেদমতে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি। এভাবে আবার যে দায়িত্ব আসলো, আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালনকে কবুল করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবসময় বলছিলেন যে ইসলামী দলগুলো হচ্ছে একটি বাক্সে ভোট থাকবে, সেই ক্ষেত্রে গত কয়েকদিন আপনারা আগামী নির্বাচনে কি সেই জোট নিয়ে? আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করবো? আমরা নির্বাচনী সমঝোতা করবো। আমরা যে কথাটা বলেছি জায়গায় একটা বাক্স, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। একটি প্রশ্ন হচ্ছে যে গণভোটের যে বিষয়টি একই দিনে করার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা একেবারেই পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। আচ্ছা, আপনি গতকালকে একটা প্রেসমিট করেছেন, বলেছেন যে সবাইকে নির্বাচন, সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়েও কিনা? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3 সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো সন্নিকটে, এই ক্ষেত্রে যারা জনগণ রয়েছেন আপনারা কি বার্তা দিতে চান? আমাদের বার্তা তো ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে। গত 3টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারে। এখন আমরা যে বার্তাগুলো মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছে।
এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছে। এই দুঃশাসনের যতগুলা কার্যক্রম আছে সবগুলা দূর হওয়া উচিত। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি, দুর্নীতিকে না বলবো। কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো না, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদের আমরা না হয় জীবনে 2-4 বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন এই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আমরা আশা করবো যে আপনারা ভূমিকা পাবেন। এক্ষেত্রে একটি সম্পূর্ণ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে 3 নির্বাচনের কথা বলেছেন। আমরা 3 নির্বাচনে দেখেছি যারা আসলে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন, একবারে ওসি থেকে শুরু করে এসপি পর্যন্ত বা মাঠ প্রশাসনের যারা রয়েছেন, তারা এখনো প্রশাসনে রয়েছেন, যারা অবসরে যাননি তারা আছেন। এক্ষেত্রে কি কোনো প্রস্তাব দিয়েছেন? আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার 2 জায়গায়। আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে, আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বৎসরের ক্ষুধার্থ, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাআল্লাহ। জামাতে ইসলামের রুকনরা আপনাকে 3য় দফা আমির নির্বাচিত করেছে। এই দফায় আপনার 3য় দফা নির্বাচিত হওয়ার পরে এই দফায় আপনার দল এবং দেশের প্রতি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় কি প্রায়োরিটি পাবে 3য় দফা নির্বাচিত? পাবেন ইনশাআল্লাহ। আমি অতিরিক্ত ইতিমধ্যে বলেছি, আরো বলবো। আপনারা যে ইতিমধ্যে কিন্তু জামাতে ইসলামী বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেটি কি তফসিল ঘোষণার পর কোনো কারণে পরিবর্তন হতে পারে নাকি এটাই চূড়ান্ত? না, অনেক পরিবর্তন হবে, কারণ আমরা তো সবাইকে নিয়ে চলতে চাইছি। এই বিষয়ে গতকাল আপনি বলেছিলেন যে খুব শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে। না, শীঘ্র শব্দ আমি বলি নাই, আমি বলেছি যথাসময়। সেক্ষেত্রে আসলে যথাসময়টা আসলে একটু টাইম ফ্রেম একেবারে সুন্দর সময়ে জেনে যাবেন। পিয়ার নিয়ে পিয়ার নিয়ে কথা বলছেন, আবার সবাই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে যদি পিয়ার না হয় জামাত কি তার অবস্থান থেকে সরে আসবে? দেখেন, গণতন্ত্রের ফর্মুলা কি? গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে। কিন্তু আমার দাবি এটা গণতন্ত্রের ভাষা। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি। আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে। আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করি, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিয়ারটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করব। গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি, সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত। 26শে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা জনগণের সাথে কথা বলেছি বা তৃণমূলে কথা বলি, অনেক সংখ্যা কাজ করে। 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, সেটা নিয়ে ফেব্রুয়ারি মাসে হবে কিনা এটা নিয়ে আপনার কোন সংখ্যা আছে? আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারি ইলেকশন আদায় করে ছাড়ব। আপনি সম্প্রতি দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং নিয়ে কি কোন সংখ্যার বর্তমান অবস্থা নিয়ে তাদের ভাবনা কি? আপনার নির্বাচন তো আমাদের, তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়, বিভিন্ন দেশের মানুষের কিউরিওসিটি থাকবে স্বাভাবিকভাবে। আমরা তো বলি গ্লোবাল ভিলেজ, তো গ্লোবাল ভিলেজ বলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন। সম্পর্কে জানার আগ্রহ থাকবে, কারো কোনো পরামর্শ থাকলে সেটা দিবে। সেভাবেই আমরা ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জনাব জুবাইর ভাই, মহানগর জামাতের সভাপতি জনাব ইসলাম ভাই,